কপালকে মানুষ ভাগ্যের প্রতীক মনে করে, নাককে মানুষ মর্যাদার প্রতীক মনে করে। কপালকে মানুষ ভাগ্যের প্রতীক মনে করে, নাককে মানুষ মর্যাদার প্রতীক মনে করে। কারো যদি ইজ্জত হানি হয় তখন আমার নাকটা কাটা গেল, কারো যদি কিছু হয় আমার কপালটাই মন্দ। কথা হয় না বাবাজি? কপালকে মানুষ ভাগ্যের প্রতীক মনে করে গো, আর নাককে মানুষ মর্যাদার প্রতীক মনে করে। যদি তোমার ভাগ্য পরিবর্তন করতে চাও, মর্যাদা বাড়ায় দিতে চাও, দৈনিক 5 বার নাক আর কপাল লাগাইয়া আমার মালিককে সেজদা করো রে। আরো জোরে বলে, এই কপালটা ভালোভাবে জমিনে লাগাও, নাকটা লাগাইয়া মালিককে সেজদা করো। আমি বলে গেলাম তোর ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, তোর ইজ্জত সম্মান বেড়ে যাবে। দুনিয়ার কাজের দ্বারা ব্যক্তির দাম বাড়ে না, কাজের দাম বাড়ে। যদি জায়গা গর্ত থাকে তখন যে রেটে বিকবে, বরাট করে দিলে আরও বেশি রেটে বিকবে, কিন্তু মালিক মন্ত্রী হবে না, এসপি হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসি সাহেব জুতা বানায়, জুতাতে বেশি শ্রম দিবে, যত বেশি শ্রম দিবেন জুতার দাম বেড়ে যাবে, জুতার দাম বেড়ে যাবে, মুসির দাম বাড়বে না, অর্থাৎ কাজের দাম বাড়বে। একজন মেস্তুরি বিল্ডিং বানায়, বাবাজি যত শ্রম দিবে বিল্ডিংয়ের দাম বেড়ে যাবে। মেস্তুর পরিকল্পনা মন্ত্রী বানাইতো না কেউ, বানাইব নি? মেস্তুরি আরো মেস্তুরির জন্য মানুষ ডাকবে, কিন্তু প্রমোশন দিবে না রে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি, দুনিয়ার কাজের দ্বারা কাজের দাম বাড়ে গো, ব্যক্তির দাম বাড়ে না। একটা কাজ আছে আল্লাহর ইবাদত, নামাজ, ধর্মের নীতিবিধান যে বেশি পালন করবে তার দাম বেড়ে যায়। তার পাশনে মানুষ দৌড়ায়, দোয়া নেওয়ার জন্য দৌড়ায়, সালাম দেওয়ার জন্য দৌড়ায়, দাওয়াত খাওয়ানোর জন্য দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? এক সময় যদিও স্বার্থের জন্য বিরোধিতা করে, পরে কিন্তু স্বীকার করে কিন্তু যে লোকটা ভালো। কথা বলেন ঠিক কিনা? বাবাজি ও দুস্থ বুজুর্গরা, খেয়াল করেন, বাচ্চাদেরকে নামাজি নিয়ে যেতে হবে, নিজেও নামাজ পড়তে হবে, আহাল পরিবারদের নামাজি বানাতে হবে, তোমার বাচ্চাকে নামাজ শিখাতে হবে। 7 বছর বয়স যখন হবে নামাজ পড়ার জন্য আহ্বান করতে হবে। 7 বছর বয়সে যদি নামাজ পড়ার কথা বলতে হয়, ইমানের দাওয়াতটা আগেই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইমানের দাওয়াত আরও আগেই দিতে হবে। বাবাজি ওযু আরও আগেই শিখাতে হবে, নামাজ কি আল্লাহর পরিচয় আরও আগেই দিতে হবে। তো দুই শুই পড়েন আল্লাহুম্মা কাফনের কাপড় পরতে হবে, সেই কাফন তো আপনার। ধনী বলেন গরিব বলেন আজরাল কাউকে সারবে না। আল্লাহুম্মা। 2 একজন মুরব্বী আসেন, তাদেরকে চুপ করে। ওয়ালা আলি আমার বানের বাবাজি, তাহলে ইমানের দাওয়াত আরো আগেই দিতে হবে। কথা বলেন না? যারা স্বামী আছো নিজে নামাজ পড়িও রে, বিবিদেরকে নামাজি বানায়ো। যারা মা আছো গো মা, শুধু নিজে নামাজ পড়িও না, তোমার স্বামীকে নামাজের কথা বলিও। বাজার থেকে দেই মার্কেটিং করে এনে দিয়েছি, জিজ্ঞাসা করিও কাপড়টা কোথার থেকে এনেছো, চুরি করে এনেছো, হারাম টাকা দিয়ে এনেছো না হালাল টাকা দিয়ে এনেছো, বাজার দিয়ে এনেছো হারাম টাকা দিয়ে এনেছো না হালাল টাকা দিয়ে এনেছো গো মা। মাগো জিজ্ঞাসা করিও, হতে রুসিলায় তোমাকে জান্নাতের মেহমান বানায় দিতে পারে। আমরা দেশে কইব বিড়ি কই ঈদের আগে লাল রঙের 13 ফাইরের শাড়ি না দিলে এবার ঈদের কপালে আগুন লাগাই দিব। বিটি ঈদই ফুরি লিব কয়,
কথা হয় না, আমার কথা তিতা। গ্রাম দেশে গরম বাতি বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। গরমে কুলে অত ভরে গেল গেলে সবাই আইতো না, তো সুসা আসে না, সারিদান টিকে থাকে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। জান্নাতে কি সকলেই যাবে নাকি? জান্নাত কি মামুর বাড়ি নাকি? কইলি পাওয়া যায়? এক বেচারা গজুর দ্বারাই কেন দেখে কই কই জান্নাত ক নামাজ পড়ি না, তবে আলাদা কাম আছে। কি আছে? আলাদা কাম। এত সোজা না ও। মার সূত্রে নানা বাড়িতে সত্য পাবেন, জান্নাত মামুর বাড়ি না, নিজে হাসিল করে যেতে হয়। কথা বলেন না? এই জন্য বলে আদবে আউলিয়া বেআদবে দেউলিয়া। কথা বলেন না? আদবে আউলিয়া বেআদবে দেউলিয়া। আদবদার হও, জান্নাতের টিকিট নিয়ে দুনিয়ার থেকে যেতে পারবা। বেআদব হলে দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। কথা বলেন না? আমার বানের বাবাজি সন্তানদেরকে 7 বছর বয়সে নামাজে নিয়ে যাইবা। 10 বছর বয়সে যদি নামাজ না পড়তে চায় বেত দিবেন। আল্লাহর নবী সন্তান ভালো মানুষ বানানোর 10টা আদেশ দিয়েছেন, এর মধ্যে একটা বলেছেন ঘরেতে বেত রাখবা, বেত আঘাত করবা। 10 বছর বয়সে তাকে বেত দিবা, আঘাত দিবা, নামাজে যেতে হবে। প্রাণের বাবাজি স্বামী স্ত্রী যখন নেককার হয়ে যাবা, তোমাদের সন্তানগণ আল্লাহওয়ালা নেককার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। নবী ইন্তেকাল শরীফের আগে বলেছেন সালাত সালাত সালাত, নামাজ। নবী বলেন বাবা সাহাবীরা তোমাদের সামনে মহা 5টা বিপদ রয়েছে রে, কঠিন বিপদ। সাহাবীরা বললে ইয়া রাসূলুল্লাহ 5টা বিপদ কি গো নবী? নবী বলেন 1 নম্বর মরণ যন্ত্রণা, 2 নম্বর কবরের চাপ, 3 নম্বর মুনকার নাকি ভয়াবহ রূপ, 4 নম্বর মিজানের পাল্লার কাছে, 5 নম্বর পুলসিরাতের ঘাটে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ নবীজি মরণ যন্ত্রণা অনেক কঠিন। নবীজি গো এই মরণ যন্ত্রণার থেকে কিভাবে আমরা মোকাবেলা করব? কবরের চাপ থেকে কিভাবে মোকাবেলা করব? নবীজি মুনকার নাকির ভয়াবহ রূপ থেকে আমরা কিভাবে মোকাবেলা করব গো? ও দয়াল নবীজি মিজানের পাল্লা কিভাবে আমরা মোকাবেলা করব গো? ফুলসিরাতের পুলে কিভাবে আমরা পার হয়ে জান্নাতে যাব? আমাদেরকে একটু ব্যবস্থা করে দেন। আমরা সাহাবীরা ভয় পেতেছি এই 5টা বিপদ থেকে কেমনে আমরা বাঁচব। নবী বলেন বাবা সাহাবীরা ভয় পেও না রে, 5টা কাজ যদি তোমরা নিয়মিত করতে পারো, 5টা কাজ যদি তোমরা করতে পারো, এই 5 কাজের দ্বারা 5টা বিপদ থেকে তোমরা বেঁচে যাইবারে। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী ডেকে বলেন বাবা সাহাবীরা প্রথম হলো মরণ যন্ত্রণা। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন মরণের বিছানায় যখন মানুষ শুয়ে যায় 500 ফেরেশতা তার দেহের উপর ঝাঁপিয়া পড়ে যায়। 500 ফেরেশতা তার দেহের উপর ঝাঁপিয়া পড়ে যায়, সব হাতের সব লাইনগুলা কেটে দেয়, চাপাচাপি শুরু হয়ে যায়, নড়াচড়ার ক্ষমতা নাই। কথা কয় না? এত কঠিন মরণ যন্ত্রণা, যে যার হয়েছে সেই টের পেয়েছে, যার হয় নাই সে টের পাবে না গো। নবী বলেন বাবা সাহাবীরা এই মরণের যন্ত্রণার থেকে বাঁচতে যদি চাও প্রথম একটা কাজ করো, তোমরা ফজরের নামাজ পড়বা। যদি ফজরের নামাজ পড়তে পারো রে, মরণ যন্ত্রণা তোদের হবে না রে, মৃত্যুর কোনো কষ্টই হবে না। মায়ের কোলে যেমন সন্তান দুধ খেতে খেতে ঘুমায় যায়, আটার কাই থেকে চুল টান দিয়ে আনতে কাই যেমন টের পায় না, ফজরের নামাজ যেই ব্যক্তি আদায় করবে নবী বলেন তার মরণ যন্ত্রণা হবে না। আল্লাহর বান্দা মা সুখে হাকিকির দরবারে ঘুমায়া যাবে। আরো জোরে কর। 2 নম্বর হলো কবরের চাপ। নবী বলেন যারা জোহরের নামাজ পড়বে তার কবর সংকীর্ণ হবে না।
মানুষ যখন কবরে যাবে নবী বলেন কবর ফাসেককেও চাপ দিবে, কবর মমিনকেও চাপ দিবে, কবর অলিকেও চাপ দিবে, বেঈমানকে চাপ দিয়ে ডান দিকের হাড় বাম দিকে নিয়ে যাবে গো, বাম দিকের হাড় ডান দিকে নিয়ে যাবে। একজন ইমানদারকে কতটুক চাপ দিবে জানেননি? যতটুক চাপ দিলে তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, মাফ করাইয়া হাসরের মাঠে জান্নাতি বানায় আল্লাহ উঠাইবি। আর আল্লাহর ওলি যখন কবরে যাবে রে, কবরের মাটি চাপ দিবে কিভাবে জানেননি? মা যেমন সন্তানকে আদর করে কুলে ধরায়, বন্ধু যেমন বন্ধুকে এইভাবে গলার মধ্যে জড়ায় ধরে, ঠিকভাবে আল্লাহর ওলি যখন কবরে যাবে মাটির দুই সাইডের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরবে। বন্ধুরে আমার, আমার দিনের নবী বলেন কবরের সংকীর্ণতার থেকে যদি বাঁচতে চাও, কবরকে কবর জগৎ যদি বানাইতে পাও, জোহরের সালাত পড়বা, জোহরের নামাজ যদি আদায় করো, তোর কবর কবর থাকবে না, এটা কবর জগৎ হয়ে যাবে। আল্লাহ নবী বলেন কবরের মধ্যে মুনকার নাকি ভয়াবহ রূপ নিয়ে আসবে, ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে। মুনকার নাকি রূপ দেখে কেউ খুব ভয় পেয়ে যাবে, ভয়ঙ্কর রূপ দেখবে, চোখ উল্টে যাবে, প্রস্রাব পায়খানা করে শরীর দিয়ে একদম দিশেহারা হয়ে যাবে। নবীজি বলেন যে ব্যক্তি আসরে নামাজ আদায় করবে তার মুনকার নাকি ভয়াবহ রূপ ধরবে না রে, মুনকার নাকি স্বাভাবিক রূপ দাঁড়িয়া তোমার কবরের মধ্যে আগমন করবে, সহজেই তোমার এহসান হয়ে সওয়াল জবাব হয়ে যাবে। আর 4 নম্বর বিপদ আমারও আপনার সামনে আছে, সকলের সামনে, মিজানের পাল্লার কাছে। নবীজি বলেন মিজানের পাল্লার কাছে যার সামান্য পরিমাণ নেকি যদি কম হয় হাদিয়ে জাহান্নামে যেতে হবে, একটু বেশি হয়ে গেলে জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ নবী বলেন মিজানের পাল্লার কাছে যদি তোদের নেকি বদি, নেকির ওজন যদি তোরা ভারী করতে চাসরি, মাগরিবের নামাজ তোমরা আদায় করে নিও, মাগরিবের নামাজ তোমরা আদায় করে নিও, আদায় করে যদি দিতে পারো মিজানের পাল্লায় নেকির পাল্লা তোদের ভারী হয়ে যাবে। এশারের নামাজ যারা আদায় করবে নবী বলেন 5 নম্বর বিপদ রে বাবা সাহাবীরা, ফুলসিরাতের ফুলে হীরার চেয়ে দাঁড় তলোয়ার হইতে দাঁড়ানো, আবশ্যা হতে অন্ধকার চুল হইতে চিকন, এটা হবে ফুলসিরাতের ফুল। একজন মহিলাকে হুজুর আন্তাজি কথা কয়েন না, এটা একটা রাস্তা হইতে পারে নাকি? কয় চুলের চেয়ে চিকন, এটা একটা রাস্তা হইতে পারে? আমি কই পারে, কে বানাইতে? আল্লাহ। চুলের চেয়ে চিকন রাস্তা বানাইতে পারে কে? এমন কিছু নয় যে আল্লাহ বানাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? তবে শুনে রাখেন, আরে সুন্নি জনতা, বেঈমানের জন্য হবে চুলের চেয়ে চিকনের রাস্তা, চুলের চেয়ে চিকন রাস্তা হবে। বেঈমানের জন্য আবশ্যক হতে অন্ধকার হবে, তলোয়ার চেয়ে আরো দাঁড় হবে। কোনো ইমানদারের জন্য এরকম হবে না, ইমানদারের জন্য বিশাল পুল হবে। আরো জোরে কন, ইমানদার যখন ফুলসিরাতের ফুলে উঠিয়া আল্লাহর জান্নাতে যাবে, কেউ হামাগুড়ি দেওয়া যাবে, নবী বলেন কেউ ঘোড়ার দৌড়ে নিয়ে যাবে, কেউ বিজলির আকারে যাবে। টাটা বিজলি দেখছেননি? দেখা যায় বা না দেখা যায়, শেষ হয়ে যায়। এইরকম খুব বিজলির আকারে দৌড় দেওয়া যাবে, ঘোড়ার দৌড়ে নেওয়া যাবে, হামাগুড়ি দেওয়া যাবে। রাস্তা একটা, দৌড়ের গতি 3টা হবে। কারণ কি? অনেকটা হওয়ার কারণ জানেননি? কোন কারণে গতি কয়েকটা হবে? আমার মোবাইলের মধ্যে বাতি জ্বলে, ওইটার মাথার মধ্যে আলো জ্বলে, হয়তো 2-3 হাত দেখা যায়। আমি দৌড় দিলে 2-3 হাত দেখে দৌড় দিতে হবে, কথা বলা। যদি 10 হাতের স্পিডে দৌড় দিই, খালে পরে আমি মরতে হবে, কথা বলেন ঠিক কিনা? এটার থেকে যদি আর একটু পাওয়ার বেশি হয়, আমার দৌড়ের স্পিড একটু বেশি হবে। এটার থেকে যদি আরও বাতির পাওয়ার বেশি হয়, আরও একটু বেশি গতি হবে। আরও যদি ফুলটা বাতি লাগানো হয়, আরও বেশি দৌড়ের গতি হবে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, ফুলসিরাতের উপরে আমল হবে লাইট, আমল হবে বাতি, আমল হবে বাতি। যার যত বেশি আমল তার লাইটের পাওয়ার তত বেশি, যার নেকি যত বেশি তার লাইটের পাওয়ার তত বেশি, যার লাইটের পাওয়ার যত বেশি
তার দৌড়ের গতি তত বেশি। সুবহানাল্লাহ। যার লাইটের পাওয়ার যত বেশি তার দৌড়ের গতি তত বেশি, দৌড়তে দৌড়তে আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। নবী বলেন, যেই ব্যক্তি এশারে নামাজ আদায় করবে সেই ব্যক্তি ফুলসিরাত বিশাল পুল হয়ে যাবে, আলো জ্বলে যাবে, তার লাইট হয়ে পাওয়ার জ্বলে দ্রুত দ্রুত গতিতে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে আমরা এই 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কিনা? সালাতুল মিরাজুল মুমিনিন। ইমানদারের জন্য নামাজ হলো মেরাজ। আল্লাহু আকবার বলেন না। মেরাজ মানে আল্লাহর সাথে দিদার, দিদার এলাহি। সুবহানাল্লাহ বলেন। তবে আমার আল্লাহ বলেন, কোন গুনাহগারের সাথে আমার মেরাজ নাই, কোন গুনাহগারের সাথে আমার মেরাজ হয় না, কোন নাফরমানের সাথে আমার সাক্ষাৎ হয় না রে। আমল নামায় গুনাহ আছে এমন কারোর সাথে আমার মেরাজ হয় না, কিন্তু নামাজে দাঁড়াইলে নবী বলেছেন মেরাজ হবে। বাবাজি, আমি আপনি সকলের আমল নামায় গুনাহ আসেনি, তাহলে বোঝা যায় আমাদের সাথে মেরাজ হয় না। না বলতেছি রে বাবাজি, একজন ইমানদার যখন নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে, আল্লাহু আকবার বলে যখন দাঁড়ায় যাবে, আমার আল্লাহ আল্লাহ ফিরিস্তাকে ডাকিয়া কই, ফিরিস্তা যারে আমার বন্ধুর সাথে ওয়াদা, তার উম্মতের সাথে যায় আমি দিদার দিব, মেরাজ করব। বন্ধু যখন আরও সে এসেছিল তখন তার সাথে ওয়াদা করেছি আমি আল্লাহ নিজে তার উম্মতের সাথে দিদার দিব, নামাজের সাক্ষাৎ করব। আমি তো কোনো গুনাহগারের সাথে মেরাজ করি না। যারে ফিরিস্তা যা আমার বান্দা যখন নামাজে দাঁড়াইবে তার আমল নামায় যত গুনাহ ছিল সব আলাদা করিয়া একটা গাটুরি বাঁধিয়া আমার বান্দার সামনে তুই দাঁড়ায় থাকবি। এত বড় খবর পাই সুবহানাল্লাহ হইতেন না? আমার বান্দার সামনে গুনাহ নিয়ে দাঁড়িয়ে থাকবে পাশে দেব। বান্দা যখন নামাজে দাঁড়ায় তার গুনাহ আলাদা করে দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন না। তখন তার আমল নামায় গুনাহ থাকে না। আমার আল্লাহ ওই সময় বান্দার সাথে দিদার দিয়ে দেয়, মেরাজ হয়ে যায়। সালাম যখন ফিরানো হয় ফিরিস্তা আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, তোমার বান্দার গুনাহ কি তার আমল নামায় আমি দিয়ে দিবনি। আমার আল্লাহ কো, আমার নাম রহমান, আমার নাম রাহিম, আমি বড় দয়াবান। আমার বান্দার সাথে এই মুহূর্তে দিদার হয়েছে আর তার আমল নামায় গুনাহ তুই ফেরত দিবে, এটা হতে পারে না। এই গুনাহ আমি ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি। আর জোরে ক বাবাজি। ও দুস্থ বুজুর্গরা, একটা যুবক ছেলে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি গো নবীজি, আমি মারাত্মক গুনাহ করেছি। ওই সময় নামাজে ওই যুবক ছেলেকে, নবীজি আমার কি ক্ষমার ব্যবস্থা আছে গো, আমার কি তওবার ব্যবস্থা আছে নি? ওই সময় নামাজের সময় হয়ে গেল, নবী মুয়াজ্জিনকে বলেন আজান দাও। মসজিদে আজান হয়ে গেল, নবী নিজেই ইমামতি করলেন। গুনাহগার যুবক ছেলেটা নবীজির পিছনে নামাজ আদায় করলো। নামাজ শেষ হওয়ার পরে আমার যুবক ছেলে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী, ইয়া রাসূলুল্লাহ, দিনের নবীজি, আমার কি ক্ষমার ব্যবস্থা হবে নি গো? নবী বলে, যুবক রে, তুমি আমার সাথে নামাজ পড়ছনি? ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশে আমি নামাজ পড়েছি। নবী বলে, যুবক, এটা এমন নামাজ যেই নামাজে দাঁড়াইলে জীবনে আর কোনো গুনাহ থাকে না রে। যুবক ছেলে, তুমি যখন আমার পাশে নামাজ আদায় করেছো তোমার গুনাহ খাতা ধুয়ে মুছে পরিষ্কার হয়েছে। নবী বলেন, সাহাবীরা, তোমাদের বাড়ির পাশে যদি একটা নহর থাকে, ওই নহরে যদি দৈনিক 5 বার তোমরা গোসল করো, যেমনি তোমাদের শরীরে কোনো ময়লা আবর্জনা থাকবে না, বালুর কণাও থাকবে না। আমি নবী বলে দিলাম, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়লে তোদের আমল নামায় কোনো গুনাহ থাকবে না রে। আরো জোরে বলেন। আর
আমার ও বাবাজি, আল্লাহ নবী বলেছেন জুমার নামাজ আর ফজরের নামাজ, জুমার নামাজে যেমনি ভাবে মসজিদে মুসল্লি ভরপুর হয়ে যায়, জুমার নামাজে যেমনি মুসল্লি ভরপুর হয়ে যায়, যেদিন দেখবারে রে নরসিংদীর বাবাজি, রায়পুরের বাবাজি, রাধানগর ইউনিয়নের সুন্নি জনতা, যেদিন দেখবা ফজরের নামাজে এই পরিমাণ মুসল্লি হয়েছে, সেদিন মনে করবা মুসলমানের বিজয় চলে আসছে। এই পর্যন্ত আশা করতে পারো না যে এই পর্যন্ত জুমার নামাজ আর ফজরের নামাজ সমান হবে না, এর আগ পর্যন্ত কোনোদিন বিজয়ের আশা করতে পারো না রে। এর আগে কোনো আশা করা যায় না। যেদিন ফজর আর জুমা সমান হবে, বেঈমান এমনি মরে যাবে। বেঈমান এমনি কি? কারণ এমন ইমানের পাওয়ার হবে, আজান দিলে বেঈমান শেষ। কথা বলেন না? সিলেটের ঘটনা জানেন না? শাহজালাল রহমতুল্লাহ আলার সঙ্গ নাসিরুদ্দিন সিপাস আলা আজান দিয়েছে, বেঈমানের বিল্ডিং চুরমার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওনার মাজার শরীফ আমাদের জেলাতে হবিগঞ্জে চুনারঘাটে উপজেলা আছে। মাজার হলো পূর্ব পশ্চিমে। মাজার কি? পূর্ব পশ্চিমে। দুনিয়ার ইসলামের বিধান হলো উত্তর দক্ষিণে, আর আল্লাহর ওলির মাজার হলো পূর্ব পশ্চিমে। সুবহানাল্লাহ বলে। এটা খেলা কার কাছে? আল্লাহর আর এই বন্ধুর সাথে খেলা। দাফন করা হয়েছিল উত্তর দক্ষিণে, কিন্তু কবর তো তাকে নাই। উনি খুব জালালি মেজাজের ওলি ছিলেন। যখন দাফন হলো তখন কবর অটোমেটিক পূর্ব পশ্চিম হয়ে গেছে। আজও যান চুনারঘাটে, ওনার রওজা শরীফ পূর্ব পশ্চিমে। রওজা শরীফ কি? আমার বানের বাবাজি, নামাজে কত পাওয়ার হয় জানেননি? হযরত জিবরিল আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলে, আল্লাহ মানুষের কি পাওয়ার, আমাদের কত পাওয়ার, আমাদেরকে শ্রেষ্ঠ দেন নাই, শ্রেষ্ঠ বানান নাই। আল্লাহ বলে, জিবরিল মানুষকে কত পাওয়ার দিয়েছি, তুমি যাও নবীর মসজিদ নববীর সামনে দাঁড়ায় থাকবা, সবাই বের হয়ে আসবে, সর্বশেষে একজন বুড়া মানুষ বের হবে, তাকে একটু জিজ্ঞাসা করবা তোমার যে প্রশ্ন মনে হয়, উত্তর দিলেই বুঝতে পারবা মানুষের কেমন পাওয়ার আছে। জিবরিল আলাইহিস সালাম মসজিদ নববীতে নামাজ শেষ হয়েছে, আরাবিয়ানের সুরধ্বনিয়া মসজিদ নববীর সামনে দাঁড়িয়ে আছে, সকলেই বের হয়ে আসে। শেষে একজন বুড়া মানুষ বের হয়েছে। বুড়া মানুষটার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিককে জিবরিল আরাবিয়ানের সুরত ধরে কয়, ভাই আবু বকর, আমার এই মুহূর্তে জিবরিলের বড় দরকার, জিবরিল ফিরিস্তা কোথায় আছে যদি একটু বলে দিতেন গো। আরো জোরে কন্যা। আবু বকর ভাই, এই মুহূর্তে জিবরিল কোথায় আছে যদি বলে দিতেন গো। এমনি আবু বকর বলেন, আমাকে একটু সময় দিন, 2 রাকাত নামাজ পড়ব। 2 রাকাত নামাজ পড়িয়া আমি আবু বকর বলে দিব জিবরিল কোথায় আছে। 2 রাকাত নামাজ পড়িয়া আসিয়া ওই জিবরিল তুই আরাবিয়ান সুরতে তার সামনে আসিয়া কো, ভাই আমি নামাজ পড়িয়া তামাম দুনিয়া খুঁজেছি, জিবরিলকে কোথাও পাই নাই। প্রথম আসমান খুঁজেছি, দ্বিতীয় আসমান খুঁজেছি, চতুর্থ সপ্তম আসমান, এমনকি আরশে আজিম সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমি খুঁজেছি, জিবরিলকে কোথাও পাই নাই। তারপরে আমি এই জমিনের নিচ পর্যন্ত, এমনকি জাহান্নামের ভিতরে ঢুকিয়া গড়িয়া আমি আবু বকর দেখেছি, জিবরিল কোথাও নাই। হাতে ধরে কয়, ভাই মনে যদি কিছু না নিতেন, তুমি সারা জিবরিল আর কেউ নাই রে। আর জোরে কর। এটা পাওয়ার হলো নামাজের পাওয়ার। নামাজের তো পাওয়ার বাবাজি, নামাজি যখন নামাজ পড়ে বাবাজি আল্লাহর জান্নাত দেখতেই তাকে। আর জোরে বলে, দুস্থ বুজুর্গরা যারা মুমিন হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা ওয়ারিস হয়ে যায়। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস,
তারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। তারা কতদিন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস থাকবে? হুম ফিহা খালিদুন, যারা চিরদিন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিসদার থাকবে। যারা মুমিন হবে তারা চিরদিন জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে থাকবে। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আর যারা নামাজ পড়বে হাসরের ময়দানে, হাসরের ময়দানে উঠিয়া ফুলসিরাত পার হইয়া জান্নাতে যখন যাবে গো, তখন আল্লাহকে বলবে, আল্লাহ আমরা না দেখিয়া সেজদা করেছি, এবার জান্নাতে এসেছি, যে জান্নাতে তুমি নাই, এই জান্নাতের আমাদের দরকার নাই। মালিক গো, না দেখিয়া সেজদা করেছি, এবার চাই তোমাকে দেখিয়া, দেখিয়া কুদরতি কদমে সেজদা করব। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা তাদেরকে মাইকিং করে বলে দাও, আল্লাহকে যদি দেখতে চাও জান্নাতের প্রথম গেটের দরজায় চলে যাও। বাবাজি সকলেই প্রথম গেটের সামনে যেয়ে দেখবে বিশাল বড় ময়দান, এইভাবে হাজার হাজার শ্রোতা আছে, স্টেজ আছে, স্টেজের মধ্যে সভাপতি হবেন আমার আল্লাহ নিজে জান্নাতের ভিতরে ময়দানে। আর প্রধান অতিথি হবেন আমাদের দিনের নবী, বিশেষ অতিথি হবেন সব নবীগণ। ওই ময়দানে কোরআন তেলাওয়াত দিয়ে উদ্বোধন হবে। আমার আল্লাহ দাউদ নবীকে বলবেন, দাউদ নবী তুমি তেলাওয়াত করো, সূরা মুজাম্মিলের তেলাওয়াত দিয়ে শুরু করে দাও। দাউদ নবী সূরা মুজাম্মিলের তেলাওয়াত শুরু করে দিবে। জান্নাতীরা দাউদ নবীর তেলাওয়াত শুনে 800 বছর পর্যন্ত বয়স হয়ে থাকবে। নামাজিদার কেমনভাবে দিদার হবে বাবাজি, আমি বলতেছি, আমি আমার সাবজেক্টের উপর আছি রে বাবাজি। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করিয়া, ওই ময়দানে 800 বছর পরে যখন হুশ আসবে, আমার আল্লাহ বলবেন, এবার আমার দুস্থ হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিন কোরআন তেলাওয়াত করবে ইয়াসিনের। আমার দিনের নবী নূরানি জবান মুবে মধুর কণ্ঠে যখন সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে, ইয়াসিনের তেলাওয়াত শুনিয়া জান্নাতীরা 8 লক্ষ বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। 800 বছর প্রথম, তারপরে 8000 বছর দ্বিতীয়বার নবীর তেলাওয়াত শুনিয়া 800 বছর 8000 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। আমার আল্লাহ বলবেন, বান্দা বান্দি 8000 বছর পরে যখন হুশ আসবে, আল্লাহ বলবেন, আরে বান্দা বান্দি এতদিন তোমরা তেলাওয়াত শুনেছো আমি প্রভু রাব্বুল আলামিনের দেওয়া কণ্ঠে, এবার আমার নিজের কণ্ঠে তেলাওয়াত তোমরা শুনবারে। আমাকে না দেখিয়া সেজদা করেছো, তোমরা এবার আমার নিজ কণ্ঠে তেলাওয়াত শুনবা, আল্লাহ রহমানের তেলাওয়াত করবা। আমরা বলি আর রহমান, আল্লাহ আর রহমান বলবে না, আল্লাহ কিবা আনার রহমান, আমি সেই রহমান, আল্লামাল কুরআন, শিখেছিলাম আমি সেই রহমান তোদেরকে কুরআন। খালাকাল ইনসান, আমি সেই রহমান তোদেরকে বানাইছিলাম মানুষ। বাবাজি এইভাবে রহমানের পরিচয় দিতে দিতে যখন শেষ হবে, আল্লাহ বলবেন, আমি সেই রহমান এই দিয়েছি, কথা বলার ক্ষমতা দিয়েছি। এইভাবে আল্লাহর পরিচয় আল্লাহ দিতেই থাকবে। দিতে দিতে গোটা রহমান তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে রে, আমার আল্লাহর তেলাওয়াত শেষ, বান্দা বান্দি সবাই আবার বেহুশ হয়ে যাবে। কতদিন বেহুশ হইবে জানোনি? 8 লক্ষ বছর পর্যন্ত বেহুশ হয়ে ময়দানে পড়ে থাকবে। 8 লক্ষ বছর পরে হুশ আসবেন, আল্লাহ নাই, নবীও নাই, কেউ নাই, শুধু উম্মতেরা। ওই বান্দারা বলবে, আল্লাহ যেই জান্নাতে তোমাকে পাইলাম, তারপরে সরাসরি সেজদা করতে পারি নাই, আমরা বেহুশ হয়েছিলাম, তোমাকে দরকার গো আল্লাহ, এই জান্নাত এই ময়দান আমাদের দরকার নাই। এমনি তারা তাকে দেখবে 2 পাশে 2টা ডানা লেগে গেছে। আরো জোরে কর।